নমস্কার, আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগের ছাড়পত্র মিলল, যেখানে 36,000 পদে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো, দীর্ঘদিন থেকে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। সীমিত কিছু ভ্যাকেন্সিস পূরণ হলেও অধিকাংশ ভ্যাকেন্সিস পুরোপুরি এখনও নিয়োগ করা হয়নি। সেই নিয়োগের ছাড়পত্র মিলল। যারা তোমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ওয়েট করে আছো বা পরীক্ষায় বসবে, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস রাজ্যের প্রতিটি জেলাতেই নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা জেলার প্রতিটি ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। যেমন দার্জিলিং জেলার প্রতিটি ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। দার্জিলিং জেলার প্রতিটি ব্লকে ভ্যাকেন্সিস থাকছে। জলপাইগুড়ি জেলার প্রতিটি ব্লকে ভ্যাকেন্সিস থাকছে। কোচবিহার জেলাতে প্রতিটি ব্লকে ভ্যাকেন্সিস থাকছে। সীমিত আকারে কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে নিয়োগ করা হয়েছে। তবে আবারও ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে কোচবিহার জেলার প্রতিটি ব্লকে, পাশাপাশি দুই দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম। প্রত্যেকটা জেলার প্রতিটি ব্লকে তোমরা ভ্যাকেন্সিস পাবে এবং অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই তোমরা জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। প্রতিটি জেলাতে নিয়োগ করা হচ্ছে। 2024-এ বেশ কিছু জেলাতে কিছু ব্লকে ভ্যাকেন্সিস পূরণ হয়েছে, পরীক্ষা হয়েছে, তবে এখনও ফল প্রকাশিত হয়নি। তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদের ফল প্রকাশিত হবে এবং আবারও তোমরা নতুন করে এই ভ্যাকেন্সিসে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এবং যারা আইসিডিএসের ক্লাস করতে চাও তোমরা কমেন্ট করে জানাবে। যদি তোমরা ম্যাক্সিমাম প্রার্থী থাকো, সেক্ষেত্রে আবারও নতুন করে আইসিডিএসের ক্লাস স্টার্ট হয়ে যাবে আমাদের এখান থেকে। তো দীর্ঘদিন থেকে ক্লাস করানো হয় না, কেননা ভ্যাকেন্সিস দীর্ঘদিন থেকে আসেনি। তো নতুন করে ভ্যাকেন্সিস যেহেতু আসছে, অবশ্যই আমাদের ক্লাস স্টার্ট হবে। যারা ক্লাসে জয়েন হতে চাও কমেন্ট করে জানাবে। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার 2025-এর জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। কর্মী এবং সহায়িকা উভয় পদে একইবারে নিয়োগ করা হচ্ছে। কর্মী পদে যেখানে 15,000 ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, কর্মী পদে 15,000, পাশাপাশি সহায়িকা অর্থাৎ হেল্পার পদে 21,000 ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এবং জানিয়ে রাখি, এই 15,000 কর্মী পদের ক্ষেত্রে কিছু পোস্ট যারা অলরেডি সহায়িকা পদে চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনাল বেসিসে পূরণ হবে, এবং বাকিটা পুরোটাই যারা নতুন করে অ্যাপ্লাই করবে তাদের জন্য ভ্যাকেন্সিস থাকবে। বোঝা গেল? যেখানে দুটি পদের ক্ষেত্রে মোট শূন্য পদ লাস্ট আপডেট অনুযায়ী, যেখানে 36,000 পদ আছে। তো আশা করি হাতে সবার সুযোগ আছে। এই নিয়োগটি ভোটের আগে করানোর কথা ছিল, তবে কিছু প্রবলেমের কারণে এই নিয়োগটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো এই নিয়োগটি আর সেভাবে সারা পশ্চিমবঙ্গে দেখা যায়নি, বেশ কিছু ব্লক ছাড়া আর সেভাবে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। তো হাতে একটা সুবর্ণ সুযোগ আছে তোমাদের ক্ষেত্রে। তো এই ভিডিওটি দেখো, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং যা যাবতীয় তথ্য প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি। প্রতিটি জেলাতে ভ্যাকেন্সিস থাকবে। রাজ্যের 23 জেলাতে ভ্যাকেন্সিস আছে। 23 জেলার প্রতিটি ব্লকে ভ্যাকেন্সিস দেখতে পারবে এবং প্রতিটি জেলাতে কমপক্ষে 1,500 করে শূন্যপদ তোমরা দেখতে পারবে। এটা মিনিমাম, তার থেকেও বেশি শূন্যপদ থাকছে। 1,500 প্লাস শূন্যপদে প্রতিটি জেলাতে নিয়োগ করা হচ্ছে এবং কোনো কোনো জেলাতে আরও বেশি শূন্যপদ থাকবে। সেটা ডিপেন্ড করবে কত ভ্যাকেন্সিস আছে এবং কতগুলো ব্লক সেই জেলাতে। যে লোকেশনে তোমরা অ্যাপ্লাই করতে চাও বা যে আইসিডিএস কেন্দ্রে অ্যাপ্লাই করতে চাও, সেই আইসিডিএস কেন্দ্রের তোমাদের স্থায়ী বাসিন্দা থাকতে হবে। অন্য কোনো এলাকায় বা অন্য কোনো লোকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। নিজের লোকেশনে, নিজের আইসিডিএস কেন্দ্রের অধীনে যে অফিসটি আছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অন্য কোনো অফিসে বা অন্য কোনো লোকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করা হয়েছে। এর আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে প্রত্যেকটাতেই কর্মী পদে মাধ্যমিক পাস এবং সহায়িকা পদে ক্লাস 8 পাস হলেই অ্যাপ্লাই করা যেত। তবে এখন থেকে দুটি পদের ক্ষেত্রেই তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, তবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো আশা করি বুঝতে পারলে। বয়স কত থাকতে হচ্ছে? বয়স 01/01/2025 তারিখ অনুযায়ী, এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যারা জেনারেল 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এর আগে যে নিয়োগগুলো হয়েছে সেখানে 18 থেকে 45 ছিল বয়স, তবে এখন থেকে 18 থেকে 35 প্রত্যেক এলিজেবল। বয়স 18 থেকে 35-এর মধ্যে থাকতে হচ্ছে যারা জেনারেল প্রার্থী। তো আশা করি বুঝতে পারলে।
এবং যারা SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। SC ST 5 বছর অর্থাৎ তারা 18 থেকে 40 এবং OBC হলে 18 থেকে 38 প্রত্যেকে আবেদন করতে পারছো এই ICDS ওয়ার্কার এবং হেল্পার উভয় পদের ক্ষেত্রে। আবেদন পদ্ধতি অ্যাপ্লাই তোমরা কি করে করবে, এখানে বেশ কিছু জেলাতে বেশ কিছু নিয়মে তোমরা আবেদন করতে পারবে, সেটা ডিপেন্ড করবে জেলার উপর। জেলা যেভাবে নিয়োগ করবে সেভাবেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। অফলাইন এবং অনলাইন এই দুটি মাধ্যমে আবেদন প্রক্রিয়া গৃহীত করা হয়। অনলাইনে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের জেলার যে অফিসিয়াল সাইট সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি পুরোপুরি সাকসেসফুলিভাবে সাবমিট করতে হবে। তারপরে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে তোমার নির্দিষ্ট তারিখের মধ্যে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এবং আবেদন পদ্ধতি অফলাইনে কি করে হয়, অফলাইনে প্রথমে অফিসিয়াল সাইট থেকে সেই ফর্মটি ডাউনলোড করতে হবে, নিজের হাতে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। তো সেটা ডিপেন্ড করবে জেলার ওপর, জেলা যেভাবে অ্যাপ্লিকেশন গৃহীত করবে সেভাবেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এবং সেটা আমি পরবর্তীতে জানিয়ে দেবো কোন জেলাতে কীভাবে অ্যাপ্লাইটি করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এখানে যারা অ্যাপ্লাই করবে যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা উচিত সেই বিষয়গুলো দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, ICDS এর সমস্ত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ICDS এর সমস্ত তথ্য তোমরা সময় মতন পেতে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে দেবে। অফলাইন হোক বা অনলাইন হোক যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের থাকতে হবে বা জমা করতে হবে সেগুলো দেখে নাও। যেখানে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড যে কোনো একটি তোমাদের জমা চাইলে তোমরা বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড যে কোনো একটি তোমরা শো করতে পারো। এবং তোমাদের জমা করতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা তোমরা ভোটার আই কার্ড অথবা রেশন কার্ড দিতে পারো। পাশাপাশি জাতিগত প্রমাণপত্র হিসেবে তোমাদের জমা করতে হবে SC ST OBC কাস্ট সার্টিফিকেট। যদি তোমরা সেই সমস্ত কাস্ট থেকে বিলং করো সেক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর এবং 2 কপি পাসপোর্ট সাইজের কালার ছবি এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, সেটা উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং পাস সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্ট কিন্তু তোমাদের থাকতে হবে। বোঝা গেল? সিলেকশন প্রসেসটা দেখে নিচ্ছি। সিলেকশন প্রসেস, প্রথমে যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই একটি পরীক্ষা দিতে হবে। যাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলিভাবে সাবমিট হবে তাদের পরীক্ষা দিতে হচ্ছে প্রথম পরীক্ষা, যেখানে 90-এর মধ্যে একটি পরীক্ষা। এবং তারপরে যে সকল প্রার্থী এই পরীক্ষায় পাশ করবে তাদের একটি মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ হবে। 100-র মধ্যে তোমাদের সিলেক্টেড করা হচ্ছে। এখানে পরীক্ষা 2 ঘন্টার জন্য থাকছে, কোনো নেগেটিভ মার্কিং নেই। চাইলে প্রত্যেকটা প্রশ্ন তোমরা অ্যান্সারিং করতে পারো, কোনো ভুল উত্তরের জন্য কোনো নাম্বার এখানে কাটা হবে না। তো আশা করি বুঝতে পারলে এই পরীক্ষা যে সকল প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই দিতে হবে। তারপরে তোমাদের জানিয়ে দিচ্ছি পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস। যে প্যাটার্নে তোমাদের পরীক্ষাটি হচ্ছে, বাংলা ভাষায় 150 শব্দের রচনা লিখুন, যেখানে 15 নাম্বার থাকবে। 150টি শব্দের একটি রচনা লিখতে হবে। ধরো কন্যাশ্রী সম্পর্কে 150 শব্দের একটি রচনা লেখুন। এই ধরনের রচনাগুলো আসবে, যেখানে 15 নাম্বার থাকবে। এটা হচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রে। তারপরে থাকবে পাটিগণিত, যেখানে 20 নাম্বার থাকছে। এরপরে পুষ্টি ও নারী সামাজিক অবস্থান 15 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার এবং ইংরেজি থেকে 20 নাম্বার। তো এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে। 90-এর মধ্যে পরীক্ষা, যেখানে মিনিমাম 30+ নাম্বার তোমাদের তুলতেই হবে পাস করার জন্য। 30+ নাম্বার পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো আশা করি বুঝতে পারলে, 30-এর কম পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে না, 30-এর বেশি পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং সর্বশেষ ইন্টারভিউ প্লাস তোমাদের লিখিত পরীক্ষার উপর ভিত্তিতে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেক্টেড হবে। এমনটা নয় যে 30 নাম্বার পেলেই তোমাদের চাকরি হবে। শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য মিনিমাম 30 নাম্বার থাকতে হচ্ছে এবং পরবর্তী সময়ে বিবেচনা করা হবে যে তোমরা চাকরি পাবে কি না। মৌখিক পরীক্ষা 10 নাম্বার থাকছে। তো যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই চাকরি পাবে। তো আশা করি বুঝতে পারলে। তো তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো পরীক্ষা দিতে হবে। 30 নাম্বার পেলে তোমরা হয়তো পাস করতে পারবে, তবে চাকরি পাবে না। তো তোমাদের যথেষ্ট ভালো নাম্বার তুলে পাস করতে হবে। তো দীর্ঘদিন থেকে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই হাই থাকবে। তো ভালো প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দিলেই তবে তোমাদের হাতে সুযোগ থাকবে। অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়সমূহ স্টেপ বাই স্টেপ জানাবো। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যেহেতু জেলাভিত্তিকভাবে নিয়োগ, তো অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।